কতটা জমি এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে? পুরো দক্ষিণ লেবানন কি দখল হয়ে গেছে, নাকি সীমান্তের কাছে তৈরি হয়েছে নতুন সামরিক অঞ্চল? এই প্রশ্নগুলোই এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। চলতি বছরের সংঘাতের পর দক্ষিণ লেবাননের সীমান্ত ঘেঁষে ইয়েলো লাইন নামে একটি নতুন সামরিক অঞ্চল তৈরি করেছে ইসরায়েল। দেশটির ভাষায় এটি একটি ফ্রন্ট লাইন ডিফেন্স জোন বা নিরাপত্তা অঞ্চল। তবে লেবানন দাবি করছে এটি হলো নিজেদের সার্বভৌম ভূখণ্ডে ইসরায়েলি সামরিক দখল। রয়টার্সের তথ্য অনুযায়ী এই অঞ্চলটি ইসরায়েল লেবানন সীমান্ত থেকে প্রায় 5 থেকে 10 কিলোমিটার ভেতরে বিস্তৃত। এতে অন্তর্ভুক্ত হয়েছে খিয়াম, মার্কাবা, বিনত জবেল, আইবা আল শাব, শামা ও বাইদা সহ দক্ষিণ লেবাননের কয়েক ডজন গ্রাম। ইসরায়েল বলছে এই অঞ্চলে সেনা মোতায়েনের উদ্দেশ্য হিজবুল্লাহকে সীমান্ত থেকে দূরে রাখা এবং উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা। অন্যদিকে লেবানন ও হিজবুল্লাহ বলছে এটি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন এবং লেবাননের ভূখণ্ডে নতুন করে সামরিক দখল প্রচেষ্টার চেষ্টা। এদিকে আল জাজিরার বিশ্লেষণ বলছে এই বাফার জোনের মধ্যে কানা সামুদ্রিক গ্যাস ক্ষেত্রের একটি অংশ পড়েছে। ফলে নিরাপত্তার পাশাপাশি জ্বালানি সম্পদ নিয়েও তৈরি হয়েছে নতুন বিতর্ক। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ লেবানন সফর করে স্পষ্ট জানিয়েছেন, হিজবুল্লাহর হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত এই অঞ্চল ছাড়বে না ইসরায়েল। অর্থাৎ লেবাননের পুরো ভূখণ্ড নয়, তবে সীমান্তের ভেতর কয়েক কিলোমিটার গভীর একটি সামরিক নিয়ন্ত্রণ অঞ্চল এখন ইসরায়েলের হাতে। আর এই ইয়েলো লাইনই হয়ে উঠেছে ইসরায়েল ও লেবাননের নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দু। সুপ্তি রায়, RTV।